হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজও সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে শুধু আমার স্নান হয়নি, আমার সাথে সাথে আমার বিনুর স্নান হয়ে গেছে। আমার বিনুর স্নান করে বসে আছে। দেখো, আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে চলে এসেছি ঠাকুর ঘরের পুজোটা দিয়ে নেব। তোমাদের দেখাবো বলে যে আমার বিনু স্নান করেছে তাই। তো দেখো, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ড্রেস পরিয়ে ঠাকুরকে সেবা দিয়ে সমস্ত ঠাকুরকে গুছিয়ে গেছি নিয়ে আমার কিন্তু পুজোটা দেওয়া আজকে কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু বেশি বেলা হয়নি, ওই বাজে সকাল 7টার মতন হয়তো হবে। এবার চলো আমি রেডি হব। তো দেখো, আমি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করে ঠাকুর ঘর থেকে বাইরে চলে এসেছি। বাইরে এসে হব এখন একটু রেডি। তো দেখো, আমার রেডি হওয়ার সাথে সাথেও কিন্তু আমি একটু রেডি হব বলে বার করে নিয়েছি শাড়ি, গুছিয়ে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু বেরোবো, কোথায় যাব, আজকের দিনটা কি। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠীতে তোমাদের সাথে আমিও কিন্তু যাব। তো চলো রেডি হয়ে নিই, তারপরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাব বলে জামাই ষষ্ঠীতে। অন্নাকেও রেডি করিয়ে নিয়েছি। এ দেখো, অন্নাও রেডি হয়ে গেছে, সাথে তোমাদের দাদাভাইও আছে, আমার বিনোদও আছে। তো চলো বাবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, আমি কিন্তু আমার বিনোদকেও রেডি করে নিয়েছি। ওকেও আমি আমার সাথে করে নিয়ে যাব, কেননা আমার মায়ের খুব ইচ্ছা হয়েছে যে জামাই ষষ্ঠীতে বিনোদকেও আমাদের বাড়ি নিয়ে আসবি, সেই জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি, বিনুকে নিয়েও এসেছি। এই যে বিনুকে এখন রাখবো ঠাকুর ঘরে। এই দেখো অন্না, এই দেখো আমি কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। দেখো, বিনোদকে কিন্তু মা এবার ঠাকুর ঘরে রেখে দিচ্ছে। মাকে বলেছি, মা কত খুশি দেখো বিনোদ এসছে বলে। এই যে আমাদের বাপের বাড়ির ঠাকুর ঘর, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এবার বিনোদকে মা রাখবে মায়ের জায়গা মতো। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি বাবার বাড়িতে চলে এসেছি। চলে এসে কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করেও নিয়েছি। এবার একটু মায়ের হাতে হাতে গুছিয়ে দেবো। তো চলো দেখি কী কী করা যায়। তো দেখো বন্ধুরা, ভাই নিয়ে এসছে চিংড়ি মাছ। এখনও বাজার আসেনি, সব শুধু চিংড়ি মাছটা নিয়ে এসছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছটা আবার কী নিয়ে আসে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মা এখন বাকছে ময়দা, আর হবে ঘুগনি, লুচি আর ঘুগনি বানাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু লুচি ভাজতে বসে পড়েছি। ফুলকো ফুলকো লুচি এদিকে প্রেশার কুকারে দিয়েছি বুট সিদ্ধ হতে, তা হবে লুচি আর ঘুগনি। এই যে লুচি, দেখো মা বেলে দিচ্ছে আমাকে লুচি, আর আমি ভাজছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে। এই লুচি কটা ভাজতে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি, জানি না এখনও রান্নাটা কীভাবে কমপ্লিট করব। তো দেখো, দিদি চলে এসছে, এটা মেজদি, বড়দি এখনও আসেনি। মেজদি, বড়দি, আমি ছোট, আমরা 3 বোন। এরকম মেজদি চলে এসছে, এটা আমার মেজদি। দেখো বন্ধুরা, ভাই বাজার থেকে বাড়ি এসছে, ভাই বাজার করে নিয়ে এসছে। বাজার হয়ে গেছে, মোটামুটি বাজার করা কমপ্লিট। এবার আমি রান্না বান্না করে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমার বড়দি চলে এসছে, এটা আমার বড়দি এক্ষুনি এলো। এই তোমাদের সাথে একটু দেখালাম বড়দিকে। এই দেখো, আমরা 3 বোন, এটা আমার বড়দি, এটা মেজদি, আর আমাকে তো তোমরা দেখোইছো। আমরা 3 বোন, আমার একটা ভাই, আমার ভাইকেও তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা, আমার আর একটা দিদি চলে এসছে। দিদি বলো, বন্ধু বলো, আমার ছোটবেলার সাথী বলো, যাই বলো, আমার একটা দিদি। দেখো, দিদিরাও কিন্তু চলে এসছে জামাই ষষ্ঠীতে, খুব মজা হচ্ছে আমাদের। তো বন্ধুরা দেখো, মায়ের কিন্তু জামাই ষষ্ঠীর বাটা সব কিছু কিন্তু গোছানো রেডি হয়ে গেছে। শুধু এবার জামাইদের মা ধরে ষষ্ঠী ধরবে। মায়ের কিন্তু সব গোছানো কমপ্লিট। তো দেখো, আবারও কিন্তু আমি রান্নার দিকে চলে এসেছি, বসাবো রান্না এখনো হয়নি। মোটামুটি সব কাটা বাটা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, দিদিরা করে দিয়েছে। আমি এবার রান্নাটা বসিয়ে নিই। দেখো, শুধু আমরাই আসিনি জামাই ষষ্ঠীতে, দেখো আমাদের বাড়ির দাদা বৌদিরা, এরাও কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠীতে। হচ্ছে দাদা, এ হচ্ছে বৌদি দেখো জামাই ষষ্ঠীতে যাচ্ছে। তো দেখো, মা কিন্তু জামাইদের দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিনোদকেও দুপুরের সেবা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে বিনোদের দুপুরের সেবা। তখন বন্ধুরা, বড় জামাইবাবু চলে এসছে,
জামাইবাবুকেও মা গুছিয়ে দিয়েছে, জামাইবাবুকেও খেতে বসেছে। জামাইবাবু একটু দেরি হয়েছে আসতে, ওই জন্য একসাথে হলো না। দেখো রান্না কিন্তু মোটামুটি শেষের পথে, রান্না কিন্তু ভাই করছে। আমি গুছিয়ে গেছি দিয়েছিলাম, বলে মাংসটা আমি রান্না করব, ভাই রান্না করছে। তো রান্না বান্না করে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। এখানে রান্না হয়েছে গরম গরম মটন, এখানে হয়েছে চিংড়ির মালাইকারি, এখানে হয়েছে ইলিশ ভাপা আর গরম গরম ভাত। আজকে এইটুকুই আয়োজন, আর বিশেষ কিছু আয়োজন নয়। দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। ওই যে আমার মেয়ে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। সবাইকে খেতে দিয়ে সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসেছি। আমি এখন ভাত খাচ্ছি। বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরের থেকে তো আর ভিডিওটা নিতে পারিনি, কেননা কারেন্ট ছিল না, ফোনের চার্জও ছিল না। তো কারেন্ট আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যাবেলা এখন একটু আম শসা টসা কেটে দিয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। দেখো আম খাওয়ার পরে এবারে নিয়ে এসছে চাউমিন। তো আজকে সন্ধ্যের টিফিন সবার জন্য চাউমিন। তো দেখো এই যে সবাইকে দেব চাউমিন। তো দেখো বন্ধুরা, সারা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু কারেন্ট নেই, মাদের এখানে এসছি, এখানে নেটেরও সমস্যা, ওই জন্য সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের মাঝে শেয়ার করার মতো। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।